জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন এ কথা বলা হয়নি। সালাত আদায় করলে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে, সিয়াম পালন করলে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। কিন্তু এমন দুইটা কাজ আছে যা করলে জান্নাত বিক্রি করা হবে। অনুমতি নয়, বিক্রি। মালিকানা সত্ত্বে দাবি করে চ্যালেঞ্জ করে জান্নাতে প্রবেশ করতে পারবেন, যেহেতু আল্লাহ ঘোষণা দিয়েছে যে আল্লাহ জান্নাত বিক্রি করবে। যেতে দিবে কথা বলা হয়নি, বিক্রি করবেন জান্নাত। এক আনফুসাহুম, কেউ যদি তার জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে জান্নাত বিক্রি করে দিবেন জীবনের বিনিময়ে। তথা মানুষ যদি সঠিকভাবে জিহাদ করে জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে তার রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে সালাতে কত অপূর্ণাঙ্গতা ছিল, সালাত কত কাজা ছিল, সিয়ামে কত অপূর্ণাঙ্গতা ছিল, সিয়াম কত কাজা ছিল, তার কত সাগীরা কাবীরা গুনাহ ছিল, সব কিছু শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন এবং জান্নাত বিক্রি করে দিবেন শহীদের আত্মার বিনিময়ে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। দ্বিতীয় আরেকটা হচ্ছে আমওয়ালাহুম, তোমাদের টাকার বিনিময়ে জান্নাত বিক্রি হবে। আল্লাহ বলছেন কোরআনে, আমার আপনার পকেটের টাকার বিনিময়ে জান্নাত বিক্রি হবে। যাওয়ার অনুমতি দেওয়া হবে কথা বলা হয়নি, জান্নাত বিক্রি করা হবে। যেমনভাবে শহীদের কাছে জান্নাত বিক্রি করা হয়েছে ওইভাবে মানুষের টাকার কাছে জান্নাত বিক্রি করা হবে। মানুষ টাকার দান দিয়ে কত সালাত অপূর্ণাঙ্গ ছিল সব সালাতকে মেকআপ করে ফেলবে, কত সিয়াম অপূর্ণাঙ্গ ছিল সব সিয়ামকে কভার করে ফেলবে, কত সাগীরা কাবীরা গুনাহ ছিল সব সাগীরা কাবীরা গুনাহকে কভার করে ফেলবে, মেকআপ করে ফেলবে। টাকার জোরে কিয়ামতের মাঠে মানুষের এই টাকার জোরে কারো হয়তো কোনো গুনাহ ছিল, কারো হয়তো বিরুদ্ধে কোনো কিছু বলা ছিল, কিন্তু বিশাল দান করেছে। কিয়ামতের মাঠে মানুষ আসবে, ওর দান থেকে নেকি দিতে থাকবে, দান থেকে নেকি দিতে থাকবে, দিতে দিতে সালাতের অপূর্ণাঙ্গতা কভার, সিয়ামের অপূর্ণাঙ্গতা কভার, সব কিছু কভার হতে হতে দানের জোরে ওর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবেন। টাকার জোরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবেন।